ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা রামচরিত মানসের একটা পর্বের যেন উপসংহার অংশে চলে এসেছি। সবার মধ্যেই উচাটন ছিল, কি হবে কি হবে কি হবে কি হবে। সেই জায়গা থেকে গুরু কৃপায়, ভগবানের অশেষ করুণায় আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পেরেছি। অযোধ্যা কাণ্ডের ৩২২ নম্বর দোহা পর্যন্ত আমরা চর্চা করেছি, তাই তো? আসলে আমরা ৩২১ পর্যন্ত আলোচনা করেছিলাম, ৩২২ পর্যন্ত আমরা পাঠ করেছি কিন্তু চর্চা হয়নি। তাহলে আজকে দোহা ৩২১-এর পর থেকে আমরা শুরু করব, মানে ৩২২ থেকে আমরা শুরু করব। আমরা কি শুনেছিলাম? মুনি মহীসুর গুর ভরত ভুয়ালু রাম বিরহ সবু সাজু বিহালু प्रभु गुण ग्राम गणत मन माही सब चुपचाप चले मग जाहि। মুনি, ব্রাহ্মণ অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই মুনি, ঋষি, বশিষ্ঠদেব এরা সবাই সব জানতেন, কিন্তু ওই অছিলায় রামচন্দ্রকে দেখতে গিয়েছিলেন। যারা মন্ত্রদ্রষ্টা তারা কি সব কিছু জানে না? তারা সব জানে কি হতে চলেছে, কি হবে, কিন্তু ওই ছুতোয় প্রভুকে তো একবার দেখা হবে। তাহলে আমাদের অনেকগুলো দিক থাকলেও দুটো মূল দিক, বেদান্তিকরা বলে প্রাতিভাসিক, ব্যবহারিক, অমুক তুসুক। আমরা যদি অনেকটা নিচে নেমে আসি, যারা অত টার্মিনোলজি জানি না, তাহলে একটা দিক হলো ব্যবহারিক দিক, আর একটা হলো পারমার্থিক দিক। আমরা এর খুব সুন্দর উদাহরণ কি দিই বা দিয়েছি, যে হয়তো কোনো এক দম্পতি তারা দার্জিলিং বেড়াতে গেছে। সেই দম্পতির মধ্যে কেউ একজন, স্বামী বা স্ত্রী, তিনি অ্যাস্ট্রোনমিস্ট। তিনি জানেন যে সূর্য নিজের অক্ষের ওপরেই ঘুরে চলেছে আর পৃথিবী তাকে পরিভ্রমণ করছে। কিন্তু তারা গেছেন টাইগার হিলে সকালবেলা সূর্যোদয় দেখতে। কথাটা কিন্তু সানরাইজ, অথচ তাদের নলেজে তারা জানে যে দেয়ার ইজ নো রাইজ অ্যান্ড নো ফল ইন সান। সূর্যের উদয়ও হয় না, অস্তও হয় না, খালি পৃথিবী ঘুরে ঘুরে মরে। অথচ তারা সব জেনেও কিন্তু তাদের ব্যবহারিক জীবনে, যে চলো আগামীকাল সকালে কিন্তু সূর্যোদয়টা দেখতেই হবে টাইগার। সেখানে যখন সূর্যোদয়ে আকাশের বিভিন্ন রঙের খেলা দেখে, তারা খুব আনন্দিত হয়ে পড়ে। আবার গিয়ে যখন দেখে যে ইস, আজকে মেঘলা, মনটা খারাপ হয়ে যায়। সব জানে, অথচ ব্যবহারিক দিক একটা আছে। ঠিক তেমনি এই মুনি, ঋষি, সন্ন্যাসী, এনারা জীবনের পরম তত্ত্বটুকু সবটুকু জানেন, জেনেও লীলা পোস্টাইয়ের জন্য তারা ব্যবহারিক জীবনে একদম এক্স্যাক্টলি যা যা করার তাই তাই করে।
দ্যাট ইজ দ্য বিউটি অফ দেয়ার লাইফ। তাই জন্য কোনো কিছুই তাদেরকে অ্যাফেক্ট করে না, ক্ষতিগ্রস্ত করে না। আমাদের গুরুদেব পরম পূজ্যপাদ স্বামী চিন্ময়ানন্দজি, তিনি হয়তো বিদেশ ভ্রমণ থেকে এলেন রাত্রির 2:30-এর সময়, 17 ঘন্টা ফ্লাইট জার্নি করে একদম অন্য গোলার্ধ থেকে এই গোলার্ধে, সেই দেশে অনেক মাস কাটিয়ে, আর এদিকে লোকের সঙ্গে মিট করার টাইম রেখে দিয়েছেন 4:30-এর সময় এবং বেদান্ত ক্লাস 5:30টার সময়, যেন কিছুই হয়নি। আমি সেই সব মানুষগুলোর সঙ্গে দেখা করেছি যে গুরুদেবের সঙ্গে যখন 4:30টায় মিট করতাম, একদম রোজের যেরকম ফ্রেশ একজন মানুষ স্নান করে এসেছেন, একদম সেরকম। 5:30 থেকে যে ফিজিক্যাল বেদান্ত ক্লাস হতো, স্টুডেন্টরা বুঝতেও পারতো না যে উনি এত ঘন্টা ট্রাভেল করে, এত মাস, এত বক্তৃতা করে, এত পরিশ্রম করে এসছে। অর্থাৎ পরমার্থ তো তিনি জানেন যে তিনি ব্রহ্ম, এগুলোর সঙ্গে কোনো কানেকশন নেই। আবার ব্যবহারিক ক্ষেত্রে তিনি সন্ন্যাসী, তিনি একজন সুবক্তা, সুলেখক। এইটা হচ্ছে এই জিনিসগুলো শেখার, এটা সত্যি সত্যি খুব দরকার আমাদের জীবনে জানার জন্য। যেমন শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব গতকাল পালিত হয়েছে, জন্মতিথি নয়, সাধারণ উৎসব বেলুড় মঠে হয়ে থাকে। এর আগেও 1895 সালেও হয়েছে, 1896 সালেও হয়েছে। হুম। তো এখন সেখানে আহ, আমরা দেখব যে মাস্টারমশাই ভগবান শ্রীরামকৃষ্ণকে খুব ক্লিয়ার কাট প্রশ্ন করছে যে ভগবানে মতি কি করে হয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সংসারে থেকে কি ভগবান লাভ করা যায়? তৃতীয় প্রশ্ন, কিভাবে ঈশ্বর লাভ করব? প্রথম প্রশ্ন কিন্তু কিভাবে ভগবানে ভক্তি হবে। তৃতীয় প্রশ্ন ছিল যে কিভাবে ভগবান লাভ করা যায়। আর চতুর্থ প্রশ্ন ছিল সংসারে কেমন ভাবে থাকতে হয়। খুব পরিষ্কার প্রশ্ন, এবং শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে তার উত্তর দিয়েছিলেন। আমি অত ইলাবোরেশনে যাব না, আমি চতুর্থ প্রশ্নের উত্তর দিয়ে, কেননা এটার সঙ্গে রিলেটেড, তাই আমি চতুর্থ প্রশ্নের উত্তর দেব এই ক্লাসের মধ্যে। সংসারে কিভাবে থাকতে হয় না, ঠাকুর বলছেন যে দেখো, সংসারে থাকতে হয় বড় বাড়ির ঝিয়ের মতো, বড় বাড়ির দাসীর মতো। বড় বাড়ির যে দাস বা দাসী, এখন তাদের অনেক সময় ডাক পড়ে বাড়িতে বাচ্চা হলে, দেখাশোনার লোক নেই, তাই বাচ্চা দেখাশোনা করবে। বিদেশেও ন্যানি কনসেপ্ট আছে। তো সে সেই বাচ্চাকে সত্যি সত্যিই কিন্তু একদম নিজের ছেলের মতো, নিজের মেয়ের মতো তার পরিচর্যা করে, তার ওই সেই কাজে কোনো খামতি থাকে না। এবং আমরা যদি দেখি রবীন্দ্রনাথের জীবন, তিনি দাস দাসীদের কাছেই মানুষ হয়েছে। আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবন পড়ি, সেখানে দেখব দাস দাসীদের কত প্রভাব তার সেই জীবনে বড় হয়ে ওঠার পক্ষে। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেই একই জিনিস আমরা দেখতে পাবো।
তো সেই বড় বাড়ির ঝি বা দাসী যখন সেই মানে মালিকের ছেলে মেয়েকে কোলে করে নাচায় তেল মাখিয়ে, ওরে আমার গোপাল রে, ওরে আমার হরি রে, এইসব বলে, কিন্তু সে মনে মনে জানে যে আমার গোপাল বা আমার রাম বা আমার হরি তারা গ্রামে আছে, দেশে আছে। এই হচ্ছে জীবনের ব্যালেন্স, পরমার্থ তত্ত্বটুকু জেনে সংসার করা। ঠাকুর আর একটা উদাহরণ কি দিচ্ছেন না, এই যে কাঁঠাল আমরা দেখেছি, জ্যাকফ্রুট যাকে বলে, এঁচড় নয় কাঁঠাল, এঁচড়ের ক্ষেত্রেও একই, যে তার সেখান দিয়ে এমন সাদা আঠা বেরোয় যে সেই আঠা হাতে এমন লেগে যায় যে সেটা ছাড়ানো যায় না। তাই যারা ছাড়ায় বা যারা বাজারে দেখবেন ওই কাঁঠালের কোয়া তুলে বিক্রি করছে, তারা আগে হাতে সর্ষের তেল মেখে নেয়, যাতে সেখান থেকে তারা কাঁঠালের কোয়াটুকু তুলে নিতে পারে আর হাতে আঠাটা লাগে না, তারপর শুধু একটু মুছে নিল হাতটা। আমাদের জীবনেও সেই রকম বিষয়। কেন আমি বলছি না, আমরা যে পোর্শনটা পড়তে যাব সেখানে আমরা দেখব যে মুনি ঋষি সন্ন্যাসী এরাও বিরহ ক্লিষ্ট। তো আমাদের মনে সব সময় হতেই পারে যে আমি শুধু শুধু সংসার জীবন না করে, সংসারের সুখ ভোগ না করে আমি শুধু শুধু ওই কষ্টের সন্ন্যাসী জীবন কেন যাপন করব? তারাও বিরহে ক্লিষ্ট, আমিও বিরহে ক্লিষ্ট হই। তো তাদের বিরহ ক্লিষ্টতা ওই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার মতো। তারা পরমার্থ তত্ত্বটুকু জানে, জেনে তারা ব্যবহারিক জীবনে নিজেদের জীবন যাপন করে। এখানে আমরা দেখব মুনি মহীসুর গুর ভরত ভুয়ালু রাম বিরহ সব সাজ বিহালু। সবাই সন্তাপ ক্লিষ্ট হয়ে পড়ছে। সবাই কি করছে? সবার মুখেই একই কথা, প্রভু 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 প্রভু, প্রভুর গুণ, এইটা বড় কথা। হ্যাঁ, দেখুন, ছোট ছোট দিকগুলো দেখে আমাদের পড়াশোনা শুরু করতে হবে বা করতে হবে, যে মানুষগুলো কি দেখছে না আর একটা মানুষের কি গুণ আছে সেটা দেখছে। আমাদের জীবনেও যখন আমরা কারোর সঙ্গে ট্রানজাক্ট করব বা আমরা যখন চর্চা করি, খুব ভালো করে ভেবে দেখুন, আমরা সারা দিন টেলিফোনে যা চর্চা করে থাকি, সে বন্ধুর সঙ্গেই হোক, মেয়ের সঙ্গেই হোক, ছেলের সঙ্গেই হোক, বা অন্যান্য বন্ধুদের সঙ্গেই হোক, বোনের সঙ্গেই হোক, ভাইয়ের সঙ্গেই হোক, আমরা কি চর্চা করি? আমাদের চর্চার বিষয় কি অন্যের গুণ থাকে, নাকি কে কি দোষ করেছে, কে কতটা কুটিল, কে কিরকম, আমরা সেটা আলোচনা? এখানে কেন না মুনি ব্রাহ্মণ গুরু ভরত রাজর্ষি এরা সকলে কি করছে? ভগবানের গুণ নিয়ে আলোচনা করছে। যখন এরা সন্তাপ ক্লিষ্ট, দুঃখী, তারা অন্যের গুণ আলোচনা করছে। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে আমাদের জীবনচর্যা বোঝা যাবে। তারা প্রথম দিন যমুনা পার করলো, করে যমুনার ওপারে উঠলেন। সেই দিনটা পুরোটাই উপবাসে কেটে গেল। তার কারণ প্রভুর কথা বলতে 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 এবং বিরহ তাদেরকে রান্না বাড়ার কথা ভুলিয়ে দিয়েছে। আমাদের জীবনেও একই রকম হয়ে থাকে। আমরা অনেক সময় হয়তো খুব ব্যস্ত, আনন্দিত বা দুঃখিত, আমাদের তো প্রায় সময়ই হয়
কোথাও একটা প্রোগ্রামে গেছি, ফিরতে রাত হয়ে গেছে, বলি যা ভূমেন্দ্র, রান্না তো হয়নি, বাপি নেই, তাহলে কি খাওয়া হবে? কি আর খাওয়া হবে, মুড়ি আছে, চলো রাত্রে মুড়ি খেয়ে নেওয়া হবে, বা একটু ফল আছে। এরকম দীর্ঘদিন হয়ে থাকে। এদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, কথা বলতে বলতে কিছু করতে এদের উপবাসে কেটে গেছে। দ্বিতীয় আহ বিরতি কোথায় হলো না, গঙ্গার পারে। সেই জায়গার নাম তুলসীদাস জি উল্লেখ করেছেন তার পরবর্তী গ্রন্থে, সেখানে শৃঙ্গবেরপুর, যেখানে নিষাদ রাজ আগে ভাগেই চলে গেছে। কি করে গেল? সবাইকে তো একসঙ্গে রামচন্দ্র বিদায় দিলেন, বরং আমরা রামচরিত মানসে পেলাম যে সবার শেষে নিষাদকে বিদায় দিচ্ছে। নিষাদ কি করে সব বন্দোবস্ত করে রাখলো? না, যারা যেখানে থাকে তারা সেখানে চলাফেরাটা জানে। যারা জঙ্গলে থাকে তারা জঙ্গলে কি করে তাড়াতাড়ি পৌঁছতে হয়, কতটা শর্টেস্ট রুট, সেটা হয়তো সকলের জন্য গম্যতা নেই, সেখানে সুলভ গম্যতা নেই, সহজ গম্যতা নেই। তারা আগে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে সকলের জন্য সুন্দর ব্যবস্থা করেছে। পথে গোমতী নদীতে নেমে সবাই স্নান করে চতুর্থ দিনে তারা অযোধ্যায় চলে এলেন। রাজর্ষি জনক কত উদার দেখুন, মেয়ে নেই, অথচ এক মেয়ে আছে। 4 দিন তিনি অযোধ্যায় কাটালেন এবং পিতার মতো ভরতকে এবং অন্যান্য যে সমস্ত মন্ত্রীদেরকে, সবাইকে রাজকার্য, আনুষাঙ্গিক সমস্ত ব্যবস্থা এবং সবাইকে বুঝিয়ে দিয়ে গুরুদেবের ওপর, ভরতের ওপর রাজ্যভার ছেড়ে দিয়ে তিনি মিথিলায় গমন করলেন এবং গুরুদেবের আদেশ শিরোধার্য করে প্রজাগণ সুখে অযোধ্যায় কাটাতে লাগল। 322 দোহা কি বলছে? রাম দরস লাগি লোগ সব करत नेम उपवास तजी तजी भूषण भोग सुख जियत अवधि की आस। রামচন্দ্রকে সবাই দর্শন করে এলো, কিন্তু শুধু একবার দর্শন করলে হবে কি? একবারে কি মন মেটে, মন ভরে? বারবার প্রভুকে আস্বাদন করতে হয়। তাই সেই দর্শন লাভের জন্য তারা আবার তপস্যা করতে শুরু করলেন। কিভাবে? ব্রত, উপবাস। উপবাস কেন? না, শরীরের সঙ্গে মন সংশ্লিষ্ট থাকে। এখন শরীর এই খাদ্য দিয়েই তৈরি। রাত্রে এক মুঠো ভাত খেলে পরের দিন সকালের আগেই সেই এক মুঠো ভাত দিবাকর চৈতন্যে পরিণত। এই শরীরেই, এই শরীরটা দেখতে অনেক, রক্ত, মাংস, মজ্জা, শিরা, উপশিরা, স্ক্যানিং করাচ্ছি, এমআরআই, অমুক তুসুক, ব্লাড টেস্ট, যা কিছুই করি, এর সত্য হচ্ছে খাদ্য। খাদ্য কমিয়ে দাও, শরীর আস্তে আস্তে শ্রিঙ্ক করতে শুরু করবে। শরীরের সঙ্গে মন সংশ্লিষ্ট থাকে। মন দুষ্টু, সে তো করতে পারে না কিছু, সে শরীরকে দিয়ে কাজ করায়। এখন মন যখন দেখবে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তখন মনও দুর্বল হবে, মন দুষ্টুমি ছেড়ে দেবে। তাহলে মন আকুপাকু করবে। এই খিদে যখন পাবে, খিদেতে যখন ভগবান তত্ত্ব মিশিয়ে দেয়া হয়, তখন সেই খিদের নাম উপবাস।
উপবাস মানে সমীপে বাস, ভগবানের সমীপে বাস। হে প্রভু, আমায় শক্তি দাও। আমি যে ব্রত নিয়েছি, আমি জল খাবো না। আমার কেন এত তেষ্টা লাগছে? আমি যে আর পাচ্ছি না, তুমি রক্ষা করো। আমার কেন এত খিদে পাচ্ছে? অর্থাৎ খিদে পেলে এদিক ওদিক না খুঁজে প্রভুর শরণাপন্ন হয় যে খিদে, তার নাম উপবাস। তাই তারাও উপবাস শুরু করলো ভগবান রামচন্দ্রের দর্শনের জন্য। তাদের মন আভরণ মানে গয়না গাটি, ভোগ সুখ সমস্ত ত্যাগ করে কবেই বনবাস শেষ হবে তার জন্য সবাই অপেক্ষা করতে লাগে। सचिव सुसेवक भरत प्रबोधे, निज निज काज पाई सिख ओधे। पुनि सिख दीन ही बोली लघु भाई, सौंपी सकल मातु सेवकाई। भूसुर बोली भरत कर जोरे, करि प्रणाम भय विनय निहोरे। ऊंच नीच कारजु भल पोचू, आया सुदेव न करब सकोचू। परिजन पुरजन प्रजा बुलाए, समाधानु करि सुबस बसाए। सानु जगे गुर गेह बहोरी, करि दंडवत कहत कर जोरी। आयसु होई तरहु सनेमा, बोले मुनि तन पुलकी सपेमा। समुझब कहब करब तुम जोई, धर्म सारु जग होई सोई। কি সুন্দর। ভরত এবারে রাজকার্য শুরু করতে হবে, কেন রাজকার্য তো নয়, প্রভুর সেবা। হাউ মাচ কমিটেড, যে আমি এই সেবা হাতে নিয়েছি, এটা আমার কমিটমেন্ট। আমার জীবনে যত ঝঞ্ঝাট ঝামেলা আসুক, যত মন খারাপ হোক, যত শরীর খারাপ হোক, এমনকি মৃত্যু এলেও দাঁড়াবে, বিকজ আই এম কমিটেড। দ্যাট ইজ কল্ড কমিটমেন্ট। ভরত কমিটেড, প্রভু সেবা করবে, রাজকার্য করবে, প্রভুকে কথা দিয়েছে। রামের রাজ্য, সেখানে তার নিজের মনমানি নেই, নিজের মন খারাপ, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা কিচ্ছু নেই। এর নাম কর্মযোগ। না হলে আমরা যা করি তা কর্ম ভোগ করার জন্য, এবং তা আমাদের দুর্ভোগে পরিণত। যে কোনো কাজ যদি প্রভু সেবা ভিন্ন অনেক আশা প্রত্যাশা নিয়ে করে থাকি, তাতে সুখ হয়তো কিঞ্চিত আসে, নিশ্চিত জেনে রাখুন তাতে দুর্ভোগ এবং দুঃখ অনেক বেশি। তাই ভরতের কোনো দুঃখ হয়নি। একজন দেশের রাজা, আপনারা যারা আছেন তারা অনেকেই আপনাদের নিজেদের সংসারের অধিপতি। একটা ছোট্ট পরিবার, সেখানে হয় দুজন নয়, একজন নয়, তিনজন নয়, চারজন। বলুন কত দুঃখ উৎপন্ন হয়। প্রত্যেকের বাড়িতে কাজের লোক হয় একটি বা দুটি বা তিনটি বা চারটি, কারোর ডেলি আসা যাওয়া করে। ভেবে দেখুন কাজের লোক নিয়ে কত সমস্যা হয়।
মাথা ঠুকতে ইচ্ছে করে মাঝে মাঝে দেয়ালে, হয় কি না? সকলের হয়, ঘাড় নাড়েন বা না নাড়েন, আমি সব জানি। একটা রাজ্য চালাতে গিয়ে তার জীবনে অসুবিধা হবে না? কিন্তু হলো কি, এই গোটা রামায়ণে আমরা পাবো না। কি বাল্মীকি রামায়ণে, কি তুলসীদাস রামায়ণে, বা যে কোনো রামায়ণ, ভরত সদা আনন্দময়। তার কারণ তিনি রামের কাজ করছেন। এখানে তার কোনো ব্যক্তি স্বার্থ নেই, সবটাই রামের কাজ। তাই তার কোনো রকম দুঃখ নেই, কিছু নেই, সে সদা আনন্দময়। তিনি সবাইকে দায়িত্ব দিয়ে উদ্বুদ্ধ করতে লাগলেন, ওগো, রামের কাজ মনে করে রেখো, তোমার নিজের কাজ না। সবাইকে যে যার কাজ বুঝিয়ে দিল। এবারে শত্রুঘ্নকেও ডাকলো, তার কি করণীয় সেটাও বললেন। বললেন যে দেখো, রাজকার্যর বেশিরভাগটাই আমি দায়িত্ব করে নিচ্ছি। আমি মায়েদের দায়িত্ব বিশেষ পালন করতে পারবো না, ওটা তুমি করো। তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি তোমায় সাহায্য করব। কিন্তু আমি রাজকার্যে ব্যস্ত থাকবো, আর তুমি মায়েদের সেবার দিকে দৃষ্টি রাখো। তার মায়েদেরও এরকম নেই যে বাবা ভরত এমন রাজকার্য করছে যে আমাদের কাছে আসতে পারছে না, না, তারাও জানে তেমনি মা, যে সে এক মহৎ কার্য করছে, তার মনও এখানে পড়ে আছে, কিন্তু সে এই ডিউটি করছে। হি ইজ কমিটেড। প্রত্যেকের কাজ নির্দিষ্ট। ব্রাহ্মণদের ডাকলেন, তারাও বেতনভোগ, কিন্তু তবু বর্ণশ্রেষ্ঠ, আশ্রম শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের ডেকে ভরত হাত জোর করে প্রণাম করে তাদের যথাযোগ্য কাজ দিয়ে বিনয়ের সঙ্গে বললেন যে কাজ ছোট বড় ভালো মন্দ যাই হোক, আপনারা তার প্রতিবিধান করবেন। তার কারণ তারা তো পৌরোহিত্য করে। পুরে স্থিত্বা হিতম করতি ইহা, অগ্রভাগে থেকে যারা হিত সাধন করেন তারাই তো পুরোহিত। আজকে আমাদের সেই পুরোহিত কালের প্রভাবে বাউন ঠাকুর হয়ে গেছে। এই তোমাদের বাড়ি বাউন ঠাকুর কখন আসবে? আর সেও একটা ময়লা ধুতি পরে চলে এসছে, টেরিটি কেটে, মন্ত্রটি সে উচ্চারণ করতে জানেন। তাই সেও আর পুরোহিতের জায়গায় নেই, সে বাউন ঠাকুর হয়ে গেছে। যে পুজো করতে এসছে সে পুজোটাই জানে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বাস করুন। এবং এরকমও ক্ষেত্রে হয়েছে, পুরোহিতরা এসে আমাকে বলেছে, মহারাজ, বাপ ঠাকুর দাদার বিজনেস কোনো রকমে নেমে পড়েছি, আমরা আপনার কাছে গিয়ে শিখবো। সত্যি পুজোটা শিখিনি। বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি। আমি এমন বেশ কয়েকজন পুরোহিতকে জানি যারা খুব প্রসার করেছে, প্রচুর কর্মকাণ্ড করে থাকে, লোক ঠকানো। তাই সেই সম্মান তাদের আর নেই। এখানে দেখুন, পারস্পরিক কাজ, প্রতিবিধান করবেন মানে জেনে করবেন। তাদের শাস্ত্র পড়তে হবে তো। জাজ জাজমেন্ট দেওয়ার আগে সে যদি ল বুক না জানে, কনস্টিটিউশন না জানে, সে কি বিচার দেবে? তার তো বিচারে ভুল হয়ে যাবে। পুরোহিত তো প্রতিবিধান দেবে, কার ভিত্তিতে? নিজের খেয়াল খুশিতে নয়। আজকে নিজের খেয়াল খুশিতে আমাদের শাস্ত্র অধোগতি হয়েছে। আপনি দেখুন, বিবাহ মন্ত্র সামান্য একটা জিনিস। বিবাহ আমরা যদি বৈদিক হই, তাহলে সামবেদ যজুর্বেদ যা বেদই হোক, তাতে তো মন্ত্র একই রকম, নিয়ম একই রকম, কিন্তু সেখানে লোকাচার মিশে গেছে। লোকেরা বলে আমাদের পরিবারে এরকম হয় না, আমাদের বংশে এমনি হয়, আমাদের ফ্যামিলিতে তো সকালে এইটা করে বিকালে ওইটা করে। আরে এগুলো কোথা থেকে এলো?
ওই পুরোহিতের মন মানিতে। পুরোহিত পয়সার কাছে, যজমানের কাছে মাথা হেঁট করে দিয়েছে, তাই শাস্ত্র বিকৃত হয়েছে। কালের অবগতিতে আমাদের সংস্কৃতি বদলে গেছে। সুতরাং ভরত বলছেন আপনারা তার প্রতিবিধান করবেন, এতে কোনো সংকোচ করবেন না। ভরত অভয় দিচ্ছে যে আমি হয়তো আপনাকে টাকা দিতে পারি, কিন্তু আমার ভয়ে আপনি শাস্ত্রের বিধান শোনাতে ভুল করবেন না। যা সত্য তাই বলবেন, শাস্ত্রে যা লেখা আছে তাই বলবেন। ভরত এরপরে পরিবারের সদস্যদের, নাগরিকদের, অন্যান্য প্রজাদের অনেক রকম প্রশ্ন থাকবে যে এটা হলে কি করব, ওটা হলে কি করব। সবার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে, সমাধান দিয়ে তাদের সঙ্গে ভরত সুখে বসবাস করতে লাগে। মানে বললেন যে দেখো বাবা, শান্তিতে থেকো, যাই করো, রাম রাজ্য এটা, মাথায় থাকে যেন এটা ভরতের রাজ্য নয়, এটা অযোধ্যা শুধু নয়, এটা রাম রাজ্য। সুতরাং রাম রাজ্যে তোমার আমার শান্তি বজায় রাখাটাই চ্যালেঞ্জ। জীবনে অনেক উত্থান পাথান আসবে, কিন্তু এক মুহূর্তের জন্য যেন ভুলে যেও না যেটা রাম রাজ্য। এই কথা বলে শত্রুঘ্নকে নিয়ে এবারে ভরত গুরুর কাছে গেল। গুরুর কাছে গিয়ে প্রথম যা কর্তব্য তা হলো প্রণাম। এই আমাদের সংস্কৃতি। গুরুর কাছে গিয়ে প্রথম প্রণাম, এবং যখন তার সঙ্গে দেখা করে ফিরে আসা তার আগে প্রণাম। এই আমাদের সংস্কৃতি। তাই ভরত শত্রুঘ্ন প্রথমে গিয়েই প্রণাম করলেন এবং বললেন যে আমি কিছু নিয়ম পালন করতে চাই, আপনি অনুমতি দিন। গুরু শিষ্যের এই অনুভূতি, এই ইচ্ছা শুনে তার গায়েই শিহরণ জাগতে শুরু করল। তার কারণ গুরু মিলে লাখে লাখ, ঠিক ঠিক শিষ্য পাওয়া এত সোজা নয়। শিষ্যত্ব আহরণ নিজেরাও চিন্তা করে দেখ। এখন তো সেই গুরু শিষ্য পরম্পরা নেই, যা মাস্টারকে মাইনে দিয়ে এই যুগ। এবং একটু এদিক ওদিক হলে গুরুকে অপমান করতেও আমরা ছাড়ি না, অথচ মনে গুরু শিষ্যের ভাব রাখি। শিষ্য হওয়া তো সোজা নয়, অনবরত পরীক্ষায় ফেল করে যাচ্ছে। শিষ্যত্ব শিষ্যত্ব, তবে গুরুর গুরুত্ব বোঝা যায়। শিষ্যত্ব না বাড়ালে গুরুর গুরুত্ব বোঝা যাবে না। এখানে আমরা ভরতের মধ্যে সেই শিষ্যত্ব দেখতে পাই। এবং গুরু বশিষ্ঠ দেব তিনি পুলকিত তার শিষ্যের শিষ্যত্ব দেখে। তিনি প্রেমময় হয়ে গিয়ে ভরতকে বললেন যে দেখো, তুমি এতটাই ডেডিকেটেড, এতটাই তুমি রামময়, ধর্মময়, সত্যময়, যে তুমি যা বুঝবে, যা বলবে, যা করবে তাই ধর্মের সার রূপে প্রতিষ্ঠিত হয়ে যাবে। सुनि सिख पाई असीस बड़ी, गनक बोली दिनु साधी, सिंहासन प्रभु पादुका, बैठो बैठारे निरुपाधि। শ্রী ভরত গুরুর কথা মন দিয়ে শুনলেন।
গুরুর অনুমতি এবং আশীর্বাদ লাভ করে জ্যোতিষীদের ডেকে শুভ দিন ক্ষণ জেনে নিলেন। অতঃপর 3 গুণ অতিক্রমকারী ভরত, সেবক ভরত, শিষ্য ভরত, প্রেমিক ভরত নির্দিষ্ট শুভক্ষণে রামচন্দ্রের কাঠের পাদুকা সিংহাসনে বসিয়ে দিল। सियावर रामचंद्र भगवान की जय।